তারপরে ডিমান্ড। আর আজকে পড়ানো হবে কনজিউমার বিহেভিয়ার। কনজিউমার বিহেভিয়ার মানে আমরা যে ডিমান্ড করে কারা, কনজিউমাররা। তো কনজিউমারের বিহেভিয়ারের ওপর ডিপেন্ড করে, মানে ক্রেতা, কনজিউমার বলতে ক্রেতার আচরণের ওপর ডিপেন্ড করবে কোনো জিনিসের কতটা ডিমান্ড হবে, কোনো জিনিসের কতটা সাপ্লাই হবে। তো সবার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইউটিলিটি। ইউটিলিটি বলতে বোঝানো হয় উপযোগিতা। উপযোগিতা কাকে বলে? কোনো জিনিসে যদি উপযোগিতাই না থাকে তাহলে সেই জিনিসটা কেউ পয়সা দিয়ে কিনবে না, সেই জিনিসটার প্রতি কোনো ডিমান্ডও করবে না, সেই জিনিসটা বিক্রিও হবে না। তাহলে উপযোগিতা কাকে বলে? তো উপযোগিতা কাকে বলে? প্রথমে ইউটিলিটি ইজ ইউজ টু মডেল ওয়ার্থ অর ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের সম্পদ ভ্যালু, জিনিসের মূল্য। উপযোগিতাটা হচ্ছে জিনিসের উপযোগিতার ওপর ডিপেন্ড করে জিনিসটার দাম ঠিক করা হয়। ইটস ইউজড হ্যাজ এনভেলপড significantly over time. That term was introduced initially as a measure of pleasure of happiness as part of the theory of the utilitarianism by moral philosophers such as Jeremy Bentham and John Stuart Mill. দেখো হোয়াট ইজ ইউটিলিটি বলতে কি, তোমাদের ইউটিলিটিটা কি, তোমাদের উপযোগিতা। কোনো জিনিসের কতটা পর্যন্ত উপযোগিতা থাকবে তার উপর ডিপেন্ড করবে জিনিসটার দাম। তো কোনো জিনিসের দামটাকে আমরা ঠিক করার আগে দেখতে হবে জিনিসটার উপযোগিতাটা কত আছে। উপযোগিতাটা একটা একদম এক কথায় অর্থ মানুষের যে অভাবটাকে যে পূরণ করে, অভাব মোচনটা যে জিনিসটা পূরণ করবে। ধরো তোমার এখন একটা করোনার সময় বা এমনিতে আমাদের এখন যেটা দেখছে আমরা বেশি করে বা আমাদের খাবার, সেগুলো আমাদের প্রয়োজন। মেডিসিনটার দেখো, যদি তোমার প্রেশার সুগার না থাকে, তোমার কাছে প্রেশার সুগার মেডিসিনটার কোনো ইউটিলিটি নেই, তাহলে প্রেশার সুগারের মেডিসিনটা তোমার দরকারই নেই। বা ধরো তোমার কাছে এখন যদি তোমাকে বলা হয় যে তুমি তোমার কাছে একটা মোবাইলের যতটা ইউটিলিটি এখন আছে, বাট একটা ছোট বাচ্চা যদি হয়, সে 1-1.5 বছরের বাচ্চা, তার কাছে ইউটিলিটিটা ততটা নেই। তাহলে প্রত্যেকটা জিনিসের ইউটিলিটি প্রত্যেকটা মানুষ হিসেবে ভ্যারি করে, বা সেই জিনিসটা তার কতটা, তুমি যতটা দাম দিয়ে এখন একটা মোবাইল কিনবে, একটা বাচ্চা দিয়েছে যতটা দাম দিয়ে একটা মোবাইল কিনবে নয়, কারণ তাদের কাছে সেটা ইউটিলিটিটা ততটা নেই। তো অভাব মোচনে যার যতটা ক্ষমতা থাকবে তার জিনিসটার প্রতি চাহিদা এবং জিনিসটার প্রতি যোগানটাও তার ওপরে ডিপেন্ড করে, এবং সেই জিনিসটার দামটাও উপযোগিতার ওপরে ডিপেন্ড করে। নেক্সট স্বাভাবিক উপযোগিতা বা ন্যাচারাল ইউটিলিটি। ন্যাচারাল ইউটিলিটি বলতে কি, প্রকৃতির কাছ থেকে যেই সব ইউটিলিটিগুলো তোমরা পাও সেগুলোকে বলে ন্যাচারাল ইউটিলিটি। তারপরে হচ্ছে আমাদের ট্রান্সফর্মিং ইউটিলিটি বা রূপগত ইউটিলিটি বা রূপগত উপযোগিতা, যেটা কাছে কোনো বস্তু ধর নদী থাকলে সেটা তোমার কাছে কোনো ইউটিলিটি নেই, যখন সেই জিনিসটা দিয়ে একটা ঠাকুর তৈরি করে তখন তোমার তার কাছে ইউটিলিটি আছে, বা একটা পুতুল তৈরি করে তখন তার দিয়ে ইউটিলিটি আছে। বনে কাঠ পড়ে থাকলে সেটার ইউটিলিটি থাকে না, বাট সেটা দিয়ে যখন চেয়ার টেবিল তৈরি করা তখন সেটার ইউটিলিটি থাকে। আর একটা হচ্ছে স্থানগত উপযোগিতা বা মানে প্লেসের ইউটিলিটি। কোনো বস্তু ধরো আমাদের এখানে, ধরো তুমি এটা সবথেকে উদাহরণ, তোমার এখন যদি একটা বরফের দেশে যাও সেখানে একটা জ্যাকেটের যতটা ইউটিলিটি থাকবে, এখন কলকাতা শহরে তোমার যতই শীত পড়ুক সেই জ্যাকেটটা তত ইউটিলিটি থাকে না। নেক্সট হচ্ছে টাইম ইউটিলিটি বা সময়গত উপযোগিতা। কোনো নির্দিষ্ট সময়, ধরো তুমি এখন এই গরমে তুমি কি, তোমার এখন গরমে তোমার ব্ল্যাঙ্কেটের কোনো ইউটিলিটি নেই, বাট শীতকালে ব্ল্যাঙ্কেটের ইউটিলিটি আছে। আর নেক্সট হচ্ছে তোমার আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে যেটা হচ্ছে তোমার সেবাগত উপযোগিতা বা সার্ভিস ইউটিলিটি। ধরো কোনো জিনিস আছে, একটা টিচার যখন পড়ায় বা কোনো অ্যাডভাইজার যখন অ্যাডভাইস দেয়, সেটা কি, সেটা হচ্ছে সার্ভিস ইউটিলিটি, মানে সেটা তোমার উপযোগিতাটা আছে। কিসের জন্য সেটা তোমার দেখতে পাচ্ছ না, বাট সেটারও উপযোগিতাটা আছে। নেক্সট এখানে আছে দেখো মেজারমেন্ট অফ ইউটিলিটি। মেজারমেন্ট ইউটিলিটি আমরা কি করে মেজার করি? A qualitative idea such as utility can be difficult to measure, but economists try to quantify the concept of two different ways. একটা হচ্ছে cardinal utility, একটা হচ্ছে ordinal utility. Both are imperfect, but each can provide an important foundation for studying consumer choice. কনজিউমারের চয়েসগুলোকে কার্ডিনাল ইউটিলিটি আর অর্ডিনাল ইউটিলিটি দুটোই কিন্তু আমাদের মেজারমেন্ট করতে হয়। কার্ডিনাল অর্ডিনাল দুটোই আমাদের এফেক্ট করে, বাট কীরকম কোয়ালিটেটিভের ওপরে। কার্ডিনাল আর অর্ডিনাল ইউটিলিটিটা আমাদের ডিফার করে পুরোটাই কোয়ালিটেটিভ আইডিয়ার ওপরে, মানে কোয়ালিটিটা কীরকম হবে বস্তুগত বা। নেক্সট আছে তোমাদের
Cardinal measurement. Cardinal utility. The cardinal utility states that the level of satisfaction a consumer acquires after consuming any goods or services. যখন কোনো কিছু একটা কনজিউমার কনজিউম করার পরে সেইটা কনজিউম করে সে কতটা পরিমাণ সে আনন্দ পেয়েছে বা সেই সার্ভিসটা ইউজ করে সে কতটা পর্যন্ত উপযোগিতা পেয়েছে, সেই উপযোগিতাটা যদি তারা কোনো নাম্বারে এক্সপ্রেস করে, ধরো আমি একটা জিনিস উপভোগ করে সেটা থেকে আমি 4 একক উপযোগিতা পেয়েছি, তাহলে আমি সেটা কি হবে কোয়ান্টিটেটিভ, মানে বা কার্ডিনাল ইউটিলিটি বলতে যেটা তোমার হচ্ছে প্লেন কথা হচ্ছে কার্ডিনাল ইউটিলিটি বলতে হচ্ছে সংখ্যাবাচক ইউটিলিটি, সংখ্যাবাচক পরিমাপ করা হয় যেখান থেকে। আর একটা যেটা অর্ডিনাল ইউটিলিটি সেটা হচ্ছে ক্রমবাচক, মানে ক্রমবাচক বলছে দ্য কনসেপ্ট অফ অর্ডিনাল ইউটিলিটি স্টেটস দ্যাট দ্য লেভেল অফ স্যাটিসফ্যাকশন কনজিউমার অফটেন আফটার কনজিউমিং ভেরিয়াস কমোডিটি ক্যান নট নাম্বারে নয়, এটা তোমার প্রেফারেন্সের ওপরে বা তুমি কোনটাকে বেশি পছন্দ করছো তার ওপরে এবং সেটা থেকে তুমি কতটা স্যাটিসফ্যাকশন পাচ্ছ। ধরো তোমার কাছে চা কফি দুটোই অপশানে রয়েছে, তুমি ধরো তুমি বললে যে আমি চাটার থেকে কফিটাকে বেশি প্রেফার করছি, তাহলে তোমার কি হলো যে তুমি কফিটাকে তোমার ক্রমবাচক হিসেবে তুমি কফিটাকে বেশি প্রেফার করছো, তাহলে তোমার কফির ইউটিলিটিটা এখানে তোমার কাছে বেশি। ইউটিলিটিগুলোকে বলা হয় অর্ডিনাল ইউটিলিটি। নেক্সট হচ্ছে কার্ডিনাল আর অর্ডিনাল ইউটিলিটির মধ্যে ডিফারেন্স। কার্ডিনাল আর অর্ডিনাল ইউটিলিটির মধ্যে ডিফারেন্স বলতে কি, দেখো কার্ডিনাল ইউটিলিটিতে তোমার স্যাটিসফ্যাকশন লেভেলটা তোমার এখানে দেখানো হয় নাম্বারের মাধ্যমে বা এটা কাউন্টেবল হয়। আর ইউনিট এখানে 60 ইউনিট, এখানে তুমি ইউনিটগুলো বুঝতে পারছো আমি নাম্বারে দেখাচ্ছি। আর এখানে স্যাটিসফ্যাকশন ফ্রম কম্পেয়ার টু বার্গার, পিৎজাটাকে বার্গারের সঙ্গে কম্পেয়ার করছে, তাহলে এটা কম্প্যারিজনে দেখাচ্ছে। ইউটিলিটি ইজ মেজার্ড বেসড অন ইউটিলিটিস, আর ইউটিলিটি ইজ র্যাঙ্কড বেসড অন স্যাটিসফ্যাকশন। এটাকে তোমার অর্ডিনাল ইউটিলিটি মেজার করা হয় স্যাটিসফ্যাকশনের উপরে, এটা ইউজ করা হয় ইউটিলাইজড উপরে, মানে ধরো তুমি কতটা পর্যন্ত নাম্বারিংয়ের ওপরে। তো এটা হচ্ছে থিওরি মার্শালের, এটা হচ্ছে হিক্সের। কার্ডিনাল মেজারমেন্টটা হচ্ছে মার্শালের আর অর্ডিনাল মেজারমেন্টটা হচ্ছে হিক্সের। নেক্সট হচ্ছে আমাদের টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি ইজ দ্য এগ্রিগেট অ্যামাউন্ট। টোটাল ইউটিলিটি মানে মোট উপযোগিতা। মোট উপযোগিতা কাকে বলে, যেখানে আমাদের total utility is the aggregate of satisfaction and fulfillment that a consumer receives through the consumption of a specific goods or services. Total utility is often compared to marginal utility, which is the satisfaction a consumer receives from consume. Total utility বলতে একটা total amount of, মানে মোট উপযোগিতা বলতে কি বোঝানো হয়, একজন ক্রেতা যে নির্দিষ্ট পরিমাণ ভোগ করে যে উপযোগিতাটা পায়। ধরো তুমি একটা 5টা ইউনিট ভোগ করলে, 5 ইউনিট ভোগ করলে, একটা 5টা আপেল খেয়ে তুমি যে মোট উপযোগিতাটা পেলে সেটাকে তোমার বলা হবে টোটাল উপযোগিতা। 5টা আপেল খেলে যে উপযোগিতাটা, টোটাল উপযোগিতাটাকে বলে তুমি মোট উপযোগিতা। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে মোট উপযোগিতা টোটাল হ্যাঁ, তারপর হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। Marginal utility is the satisfaction of benefit derived by the consuming a product. ইউটিলিটিটা তোমাকে কিভাবে স্যাটিসফ্যাকশন দিচ্ছে, মার্জিনাল ইউটিলিটি অফ এ গুডস আর সার্ভিসেস ডেসক্রাইব হাউ মাচ প্লেজার আর স্যাটিসফ্যাকশন ইজ গেইনড বাই কনজিউমার অ্যাজ এ রেজাল্ট ইন ইনক্রিজ ইন ডিক্রিজ ইন কনজাম্পশন বাই 1 ইউনিট। এক একক দ্রব্যের তুমি যদি কনজাম্পশনটা বাড়াও, মানে এক একক দ্রব্য বেশি ইউজ করার ফলে তোমার উপযোগিতাটা কতটা বাড়ছে সেটার ওপর ডিপেন্ড, সেই যে যত পরিমাণ উপযোগিতাটা বাড়ছে সেটাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগিতা। এক একক যদি কোনো দ্রব্যের ব্যবহার 1 একক বাড়ানোর ফলে যে ইউটিলিটির যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনটাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগিতা। এখানে টোটাল ইউটিলিটি যখন তুমি 4 ইউনিটে আমাদের টোটাল ইউটিলিটিটা এখানে হচ্ছে, বাট যখন 5 ইউনিটে যে টোটাল ইউটিলিটিটা আস্তে আস্তে কমছে, কারণ কি মার্জিনাল ইউটিলিটিটা আমাদের 4 ইউনিটের পর থেকে মাইনাসে চলে যাচ্ছে। তো এই মাইনাসে চলে যাওয়াটার কারণটা হচ্ছে আমাদের যত কোনো জিনিসের প্রতি যত জিনিসের 1 ইউনিট ইউটিলিটি বাড়ানোর ফলে তোমার মোট যে উপযোগিতাটার যে পরিবর্তন হচ্ছে
তো মোট উপযোগিতাটা পরিমাণ, কারণ কোনো জিনিস যদি তোমার কাছে বেশি পরিমাণে চলে আসে তারপরে তোমার ইউটিলিটিটা সেটা কমে যাবে, সেটার প্রতি উপযোগিতাটা কমতে। নিয়মটা হচ্ছে যে কোনো দ্রব্যকে যখন তুমি 1 ইউনিট বাড়ানোর ফলে সেই দ্রব্যটাই দেখো, দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি সেজ দ্যাট দ্য মার্জিনাল ইউটিলিটি ফ্রম ইচ অ্যাডিশনাল ইউনিট ডিক্লাইনস অ্যাজ কনজাম্পশন ইনক্রিজেস। যখন কোনো জিনিসের কনজাম্পশনটা বাড়ে তখন আমাদের মার্জিনাল ইউটিলিটিটা ডিক্রিজ করে। কনজাম্পশন বাড়লে মার্জিনাল ইউটিলিটি ডিক্রিজ করবে, মানে যত তোমার কোনো দ্রব্যের ব্যবহার বাড়বে, দ্রব্যের ব্যবহার 1 একক বাড়ার ফলে আমাদের মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগিতা কমতে থাকে। যত কনজাম্পশন ইনক্রিজ করবে তত মার্জিনাল ইউটিলিটি কমতে থাকবে। এর অ্যাজাম্পশনগুলো কি অফ দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এখানে হচ্ছে অ্যাজাম্পশনগুলো হচ্ছে দ্য কোয়ান্টিটি অফ দ্য সাকসেসিভ ইউনিট অফ গুডস শুড রিমেইন দ্য সেম। এখানে যে তোমার প্রত্যেকটা যে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা হয়, তো ইফ দ্য কোয়ালিটি অফ গুডস আর ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি মে নট বি প্রুভেন ট্রু। যদি তোমার কোনো গুডসের কোয়ালিটিটাকে ভালো হলো বা কোয়ালিটিটা খারাপ তার উপরে কিন্তু ডিপেন্ড করে না, তখন তুমি ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি নট প্রুভেন ট্রু, তখন সময় ঠিকঠাক মার্জিনাল ইউটিলিটিটা তুমি পাবে না। তখন তোমার প্রান্তিক উপযোগিতাটা কমছে না বাড়ছে সেটা তুমি ঠিকঠাকভাবে মেজারমেন্ট পাবে না যখন তোমার কোনো জিনিসের গুডসের কোয়ালিটিটা আসবে। বাট এখানে শুধু কোয়ান্টিটিটা নিয়ে ধরা হয়, এখানে ধরা হয় যে তোমার সব জিনিসের কোয়ালিটি একই রয়েছে, এখানে শুধু কোয়ান্টিটি মেজার নিয়ে করা হয়। এই ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কোয়ান্টিটি মেজারমেন্ট নিয়ে করা হয়, এখানে কোয়ালিটিটাকে মেজার করা হয় না। কোয়ালিটি মেজার করলে কখনোই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়মটা ঠিকঠাক উত্তর আসে না। Explanation of the law of diminishing marginality. The law of diminishing marginality states that all is equal and consumption increases. কনজাম্পশনটা যখন তোমার বাড়বে, এছাড়া কনজাম্পশনটা যখন তোমার এই যে কোয়ান্টিটিটা বাড়া মানে কনজাম্পশনটা যখন তোমার বাড়বে, দ্য মার্জিনাল ইউটিলিটি ডিরাইভ ফ্রম ইচ অ্যাডিশনাল ইউনিটস ডিক্লাইন। তখন তোমার দেখো এখান থেকে কত কনজাম্পশনটা বাড়লে তোমার মার্জিনাল ইউটিলিটিটা আস্তে আস্তে কমে যাবে। So marginal utility is the incremental increases the utility is result from the consumption one additional unit. যত তোমার মার্জিন ইউটিলিটিটা বাড়বে, যখন তোমার একটা করে ইউনিট কনজাম্পশন বাড়ছে তখন তোমার মার্জিনাল ইউটিলিটিটা কমতে থাকবে। নেক্সট হচ্ছে এক্সেপশন অফ দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তো মার্জিনাল ইউটিলিটির ব্যতিক্রমগুলো কি কি? মার্জিনাল ইউটিলিটির ব্যতিক্রমগুলো হচ্ছে দ্য ল দ্য ডিমিনিশিং, দিস ল ইজ ভ্যালিড অনলি ইউনিফর্ম ইউনিট অফ কমোডিটি সেম অফ দ্য শেপ সাইজ অ্যান্ড লেন্থ। এখানে ধরো এখানে তোমার যদি এখানে পুরো ভ্যালিডটা কীরকম দেখা যায়, সব কমিউনিটি এক, কারণ তুমি তো কোনো প্রোডাক্টের শেপ সাইজ লেন্থ বা প্রোডাক্টের কোয়ালিটি আলাদা হতেই পারে, তখন এগুলো এক্সেপশন হয়, তখন এগুলো ওটা মেজার করা যায় না। The law of applies only case when the consumer does not change his taste and fashion of the commodity remains same. টেস্ট ফ্যাশন সব এক রাখে যখন কমিউনিটিগুলো, তখন আমাদের কনজিউমারের ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিটা কাজ করে। বাট যখন টেস্ট ফ্যাশন যদি তোমার চেঞ্জ হয় তাহলেই তখন এই মার্জিনাল ইউটিলিটিটা মেজার করা পসিবল না। দিস ল ইজ নট অ্যাপ্লিকেবল হ্যাবিটুয়েট গুডস লাইক ড্রাগস অ্যালকোহল, কারণ অ্যালকোহলের পরিমাণ যদি বাড়ার ফলে তার উপযোগিতাটা কমবে বা অ্যালকোহলটা কমানোর ফলে তার উপযোগিতাটা কমে যাবে, এরকমটা কোনো কিছুই হতে পারে না। এইগুলো সব হ্যাবিচুয়েটেড প্রোডাক্ট। নেক্সট হচ্ছে ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি। Equimarginal utility explains the relation between the consumption of two or more products. What combination will consumption this product will give optimum satisfaction. ধরো তোমার কোনো প্রোডাক্ট আছে, মার্জিনাল ইউটিলিটি ইজ দ্য অ্যাডিশনাল স্যাটিসফ্যাকশন গেইন দ্য কনজিউমিং ওয়ান মোর ইউনিট অফ কমোডিটি। এখানে ইকুইমার্জিনাল ইউটিলিটি বলতে ধরো তোমার দুটো প্রোডাক্টকে তুমি কনজিউম করছো, এই দুটো প্রোডাক্টে যখন তোমাকে দুটো প্রোডাক্টকে একসঙ্গে কম্বিনেশনে ইউজ করতে হবে, তাহলে তখন তুমি কি করবে? সেই ক্ষেত্রে কি করা হয়, ধরো এখানে ক্রেতার আয়টাকেও তোমরা এখানে ফিক্সড ধরা হয়েছে, তাহলে কি একটা নির্দিষ্ট আয় যখন বিভিন্ন ক্রেতার জন্য কীভাবে বন্টন করবে সেটাকেও নির্দেশ করে দেওয়া হবে।
এখানে কি রকম হয় যে ইকুই মার্জিনাল ইউটিলিটি, যেটা আমাদের কোনো রকমভাবে কোনো জিনিসকে কনজিউম করা বা কোনো জিনিসকে আমাদের প্রত্যেকটার মধ্যে যে ডিস্ট্রিবিউট করে দেবে। এখানে যখন একজন ক্রেতা যদি আয় নির্দিষ্ট থাকে, তাহলে ক্রেতা সেই নির্দিষ্ট পরিমাণ আয় থেকেই তার এমনভাবে ব্যয় করবে যাতে মোট উপযোগিতাটা তার সেখান থেকে সে সর্বাধিক পায়। সেক্ষেত্রে কী করবে, তাহলে সব ভোগকারী ভারসাম্য থাকবে। তাহলে একজন ক্রেতা যদি বিভিন্ন দ্রব্য কেনার সময় নির্দিষ্ট পরিমাণ, ধরো তোমার অর্থটা তারা ব্যয় করছে, এমন দ্রব্য থেকে সেই উপযোগিতাগুলো সমান পায়। ধরো তুমি একটা Q1 একটা Q2 কিনছো, তোমার কাছে আয় হচ্ছে ফিক্সড, মানে ধরো আয় হচ্ছে তোমার পি, তুমি Q1 Q2 দুটো থেকেই পাবে। তা তুমি কি, তুমি জানো যে আমার পি টাকা দিয়ে আমি 1 একক Q1 কিনতে পারবো, 2 একক Q2 কিনতে পারবো। আর যদি আমি 3 একক Q1 2 একক Q1 কিনি, তাহলে আমাকে Q2টা ছাড়তে হবে, Q2টা কিনতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, Q2 দুটো কিনতে হবে, Q1 একটা কিনতে হবে। তাহলে কি তুমি চাইবে কি সবসময় মার্জিনাল সবসময় যেন ইকুয়াল দুটো জিনিসেরই যেন তুমি উপযোগিতাটা ভোগ করতে পারো। Assumption of the indifference curve. Assumption of indifference curve analyzes the consumer acts rationally so as to maximize satisfaction. তো ইনডিফারেন্স কার্ভ কাকে বলা হয়, আমাদের ইনডিফারেন্স কার্ভ বলতে যেখানে হচ্ছে আমরা কনজাম্পশনের ম্যাক্সিমাইজ স্যাটিসফ্যাকশন, মানে দুটো গুডস থেকেই আমরা কনজাম্পশন করে যেন দুটো থেকেই আমরা সমানভাবে যেন উপযোগিতাটা পাই। দেয়ার আর টু গুডস এক্স অ্যান্ড ওয়াই, দুটো গুডস নেওয়া হয়। দ্য কনজিউমার প্রসেস কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রাইস অফ গুডস অ্যান্ড মার্কেট। আমাদের কনজিউমারের কাছে টোটাল ইনফরমেশন থাকে গুডসটার বাজারে জিনিসটার দাম সম্পর্কে। ইনডিফারেন্স কার্ভ মেজার করার আগে, তো ইনডিফারেন্স কার্ভের মাধ্যমে আমরা কি মেজার করি, অ্যান্ড ইনডিফারেন্স কার্ভ ইজ এ চার্ট শোয়িং ভেরিয়াস কম্বিনেশন টু গুডস or commodities that leave the consumer equally well off or equally satisfied. হেন্স দেখো তুমি এখানে, ধরো তুমি এখানে একটা টি শার্ট একটা মুভি, বাট তুমি যদি 1 ইউনিট টি শার্টটা, এখানে তোমার হচ্ছে 4 ইউনিট টি শার্ট কেনার তোমার কাছে যা অ্যামাউন্ট অফ মানি আছে, তো তুমি 4 ইউনিট যদি টি শার্ট কেনো, তা তোমার মুভিটা তোমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। বাট তুমি যদি এখানে কিউ পয়েন্টটা, তুমি যদি 3টে যদি টি শার্ট কেনো, তাহলে তুমি 2 ইউনিট মুভি দেখতে পাচ্ছ। আর ইউনিট যদি তুমি আর ইউনিট মুভি দেখো, মানে 4 ইউনিট যদি মুভি দেখো, তাহলে তুমি 2টো টি শার্ট কিনতে পারছো। তাহলে যদি তুমি 8 ইউনিট যদি মুভি দেখো, তাহলে তুমি একটা টি শার্ট কিনতে পারছো। তাহলে কি তুমি কোন জিনিসটা তোমার তুমি স্যাটিসফ্যাকশনটা টোটালি কী রকম স্যাটিসফ্যাকশন পাচ্ছ, দুটো জিনিসকে তোমার টোটাল ইনকামটাকে ইউজ করে তুমি দুটো কম্বিনেশন থেকে কি স্যাটিসফ্যাকশন পাচ্ছ, সেই যে ডিফারেন্সগুলো দেখানো হয়, এই ডিফারেন্সগুলোকে আমরা ইনডিফারেন্স কার্ভের মাধ্যমে টোটাল যে ডিফারেন্সগুলো, দুটোর মধ্যে যে পার্থক্যগুলো, যে একটা জিনিস ভোগ করার ফলে আমরা আরেকটা জিনিস কতটা স্যাক্রিফাইস করতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। নেক্সট হচ্ছে ইনডিফারেন্স ম্যাপ। দ্য ইনডিফারেন্স ম্যাপ রেফার্স টু দ্য সেট অফ ইনডিফারেন্স কার্ভ। অনেকগুলো ইনডিফারেন্স কার্ভকে যখন কারণ আমাদের লাইফে তো শুধু একটা প্রোডাক্ট নিয়ে আমরা ইউজ করি না, আমরা অনেক প্রোডাক্ট নিয়ে ইউজ করি। তো প্রত্যেকটা প্রোডাক্টকে যখন আমরা আলাদা আলাদাভাবে ইউজ করি, তো তার মধ্যে যে ইনডিফারেন্স কার্ভ, প্রত্যেকটা প্রোডাক্টের যে আলাদা আলাদা ইনডিফারেন্স কার্ভ, সেই ইনডিফারেন্স কার্ভগুলোকে একটা ম্যাপের মাধ্যমে যখন দেখানো হয়, তাকে আমরা ইনডিফারেন্স ম্যাপ বলি। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ স্লোপস ডাউনওয়ার্ড স্লোপিং অ্যান্ড রাইটওয়ার্ড টু দ্য রাইট। মনে রাখবে ইনডিফারেন্স কার্ভ সবসময় ডাউনওয়ার্ড রাইট হয়। এভরি ইনডিফারেন্স কার্ভ রাইট রিপ্রেজেন্ট দ্য হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন। যত তুমি রাইটওয়ার্ড যাবে, তত তোমার স্যাটিসফ্যাকশনটা বাড়বে। ইনডিফারেন্স কার্ভ ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার। ইনডিফারেন্স কার্ভ কখনো একে অপরকে ছেদ করে না। আর ইনডিফারেন্স কার্ভ উইল নট টাচ দ্য অ্যাক্সিস। ওটা ইনডিফারেন্স কার্ভ কখনো অ্যাক্সিসকে টাচ করে না। আর ইনডিফারেন্স কার্ভ আর কনভেক্স টু দ্য অরিজিন, কনভেক্স অরিজিনের সঙ্গে কনভেক্স হয়। এখানে দেখো ইনডিফারেন্স কার্ভটা দেখো, এখানে অরিজিনকে টাচ করেনি। আর এটানে দেখো, নেক্সট দেখো, এখানে দেখো একটা আরেকটার অরিজিনকে টাচ করেনি, একটা আরেকজনকে কাট করেনি। আর ইনডিফারেন্স কার্ভ অরিজিনের দিকে কনভেক্স টু দ্য অরিজিন হয়। কনভেক্স টু দ্য অরিজিন মানে ঢালটা, স্লোপটা, ঢালটা বেশি থাকে। This is an important and obvious feature of indifference curve.
The sloping down indifference curve indicates that when the amount of one commodity in the combination is increased, the amount of the other commodity is reduced. This must be so if the level of satisfaction remain the constant and same indifference curve. এখানে দেখো প্রথমে আইসি ওয়ানটা দেখো, যেখানে আমাদের ইন্ডিফারেন্স কার্ভে এ আর বি দুটো পাওয়া গেছে। এতে আছে তখন আমাদের 4 ইউনিট মুভি দেখলে আমাদের এখানে 2 ইউনিট টি শার্ট কেনা হচ্ছিল। বিতে কি হচ্ছে 6 ইউনিট মুভি দেখা হচ্ছে, 1 ইউনিট টি শার্ট কেনা হচ্ছে। বাট এখানে যখন ইন্ডিফারেন্স কার্ভটা শিফট করছে, যখন তুমি ধরো দেখাচ্ছে তোমার ইনকামটা সেম থেকে, তোমার এখানে কি হচ্ছে যে ফিচার্স ইন্ডিকেটস দ্য ওয়েন দ্য অ্যামাউন্ট অফ কমোডিটি ওয়ান কমোডিটি কম্বিনেশন ইজ ইনক্রিজেস। যখন তোমার মুভিটা বাড়ানো হচ্ছে, মুভিটা 7 ইউনিট করা হচ্ছে, তখন তোমার ইনক্রিজটা কি করছে, তখন তোমার এটা 3 ইউনিটে চলে যাচ্ছে। বাট তার ফলে কি হচ্ছে, তোমার একটাকে করবে তোমার আরেকটাকে ছাড়তে হচ্ছে। তাহলে একটাকে তোমার কোনো জিনিসকে বাড়ানোর ফলে তোমার আরেকটাকে কোনো জিনিস ছাড়তে হবে। Every indifference curve to the right represent an higher level of satisfaction. Every indifference curve is right or preceding curve indicates a higher level of satisfaction and curve to the left shows lesser satisfaction. This means that the indifference curve at the higher level from axis shows greater satisfaction than an indifference curve at lower level. তা তুমি দেখো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকে যে এভরি ইন্ডিফারেন্স কার্ভ রাইট ওয়ার প্রেডিং, কারণ প্রত্যেকটা দেখো তোমার ওপরের দিক দিয়ে নিচের দিকে নামছে, বাট রাইট ওয়ার, কারণ কি একটাকে ছাড়ার ফলেই তো তোমার আরেকটার বাড়ছে, বা আরেকটাকে কমানোর ফলে তোমার আরেকটাকে বাড়ছে। তাহলে কি প্রত্যেকটা রাইট ওয়ার স্লোপিং হচ্ছে। আর তুমি চেষ্টা করবে যে প্রত্যেকটা সবসময় যে করতে তুমি লেভেল অফ তোমার স্যাটিসফ্যাকশনটা, তুমি যখন এইখান থেকে এখানে যত নিশ্চয়ই তোমার 5 ইউনিট থেকে এটা বাড়ছে, যখন তোমার এখানে দুটো জিনিসেরই স্যাটিসফ্যাকশন বাড়ছে, তাহলে তোমার যখন এই যত হায়ার লেভেল রাইট ওয়ার্ড হবে তত তোমার লেভেল অফ স্যাটিসফ্যাকশনটাও বাড়বে। হচ্ছে নেক্সট হচ্ছে ধরো তোমার দুটো নিরপেক্ষ রেখা আছে, বা টু ইনডিফারেন্স কার্ভ ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার। ইনডিফারেন্স কার্ভ নেভার cut each other. The higher and lower curves show different level of satisfaction, but this contrary and our earlier assumption that points of. এই দুটো কার্ভ কখনো পরস্পরকে ছেদ করে না, কারণ কি তোমার এ বিন্দুর যে পয়েন্টটা আছে তার সঙ্গে দেখো বি বিন্দুর যে এ বিন্দু তৃপ্তির সঙ্গে বি বিন্দু তৃপ্তিটা সমান নয়, আবার এ বিন্দু তৃপ্তির সঙ্গে সি বিন্দু তৃপ্তিটাও সমান নয়। তাহলে একে অপরকে ছেদ করবে কি করে? এর জন্য কেউ কাউকে ছেদ করে না। একটা দ্রব্য বেশি ভোগ করার ফলে আরেকটা দ্রব্যকে কম ভোগ করতে হচ্ছে। নেক্সট হচ্ছে ইনডিফারেন্স কার্ভ আর উইল নট টাচ দ্য অ্যাক্সেস। এটা অ্যাক্সেসকে কখনো টাচ করে না, কারণ কখনোই তো তুমি 0-0তে থাকবে না কনজাম্পশন, তোমার কিছু না কিছু তো তুমি কনজিউম করবে। তুমি এইটা কম করো ওটা বেশি করো, বাট এটা বেশি করো ওটা কম করো, বা দুটো সমান করো, বাট তুমি কিছু না কিছু তো কনজিউম করবে। তো তার ফলে কখনোই এটা অরিজিনকে টাচ করে না। Indifference curve are convex to the origin. The very important feature of indifference curve is the convex to the origin that cannot be concave to the origin. কারণ সেটা কনকেভ হয় না। কনকেভ বলতে যেটা বোঝানো হয়, কনকেভ বলতে অবতল, আর উত্তল বলতে যেটা তোমার কনভেক্স। তো তোমার only the normal indifference curve will be convex to the origin, is cannot be concave. Only convex curve will be lend the principle of diminishing marginality. তোমার indifference curveটাতে আমরা কি জানি? diminishing marginal utility। তো diminishing marginal utility বলতে আমাদের যেটা মানে প্রান্তিক উপযোগিতা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম। একটু আগে যেটা বললাম যে এখানে তোমার কোনো জিনিসের এক একক ব্যবহার বাড়ানোর ফলে যখন তোমার প্রত্যেকটা জিনিসের ইউটিলিটি কমে যায়, তাহলে কি হবে? তোমার কখনোই যেটা কনভেক্স হবে, কারণ তুমি কোনো জিনিসের চাইবে না তুমি একটা জিনিসকেই শুধু ব্যবহার করবে, একটা জিনিসকে তুমি ব্যবহার করবে না,
করবে না, তার ফলে তোমাকে দুটো জিনিসকেই তুমি ব্যবহার করতে চাও, তো তার ফলে কি হয় সবসময় ইন্ডিফারেন্স কার কনভেক্স টু দ্য অরিজিন হয়।